চিংড়ি মাছের মালাইকারি তো সবসময় করা হয়, সেটা না করে একটু অন্যরকম চিংড়ি মাছগুলো নিয়ে ভালো করে লেবু দিয়ে ম্যারিনেট করে রাখলাম। মিক্সার গ্রাইন্ডারে সাদা সর্ষে, কালো সর্ষে, কাজু আর একটু সর্ষের তেল দিয়ে একটা পেস্ট করে নিলাম। কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে তেলটা গরম হলে চিংড়ি মাছগুলো ছেড়ে ভেজে নিলাম। চিংড়ি মাছ বেশি ভাজা হয় না, অল্প ভেজে উঠিয়ে নিলাম। ওই মাছ ভাজা তেলের মধ্যেই সাদা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে কেটে রাখা আলু দিলাম। আলুগুলো দিয়ে একটু নুন দিলাম। আলুগুলো হাফ ডান ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যে আগে থেকে কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ একটু নাড়াচাড়া করার পরে বেশ খানিকটা টমেটো ওর মধ্যে দিলাম। টমেটো দিয়ে নুন দিলাম। নুন দিয়ে তারপরে কাঁচা লঙ্কা, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করে ওর মধ্যে জিঞ্জার গার্লিক পেস্ট দিলাম। জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে যে বাটাটা দেখিয়েছিলাম সর্ষে, কাজু আর মাস্টার্ড অয়েল দিয়ে করেছিলাম, সেই বাটাটা দিয়ে দিলাম। এরপরে আবার একটু নুন দিলাম। মশলা বাটিটা ধুয়ে জল দিলাম। জলটা ফুটে আসলে তার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আলু সমেত ঝোলটা ফুটে গেলে ওর মধ্যে ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম। তারপরে আবার কিছু কাঁচা লঙ্কা দিলাম। এই অবস্থায় চিনি দিলাম। এবার ঢাকা দিয়ে মাছটাকে সিদ্ধ হতে দেব। 10 মিনিট ফোড়বার পর ঢাকাটা খুলে ওর মধ্যে ধনেপাতা দিয়ে এই মাছ রান্নাটা কমপ্লিট করলাম।